হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আপু ভাইয়া দিদিমণিরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সঙ্গে জানাই 16ই ডিসেম্বরের বিজয়ের শুভেচ্ছা। সবাইকে কেমন আছেন এই মুহূর্তে? মনটা কার কেমন, ভালো খারাপ কমেন্টে জানাবেন। আজকের এই দিনে দেশ স্বাধীন হয়েছে, বিজয়ের দিবসের শুভেচ্ছা সবাইকে। অনেক অনেক ফান্ডালা ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। সবার জন্য দোয়া ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। ভাইও আপুরা, আপনারা আমার সাথেই থাকুন, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা আছে না কিছু আমার আপু ভাইয়ারা, মিষ্টি মিষ্টি দিদিমণিরা সবাই দুষ্টামি করেন, ফাঁকি দেন। ফাঁকি আর দিবেন না, ফাঁকি দিলে কি চলে বলেন? আমার আপনার সবার সাপোর্টের দরকার আছে। আমার সাপোর্ট আপনার দরকার, আপনার সাপোর্ট আমার দরকার, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা না কেমন জানি বুঝতেছেন না, যতই বলি যতই কই শুনেন না। তো মিষ্টি মিষ্টি আপুরা দিদিমণিরা সবাই এখন কি করতেছেন? সকালবেলা আমি আমার কাজ করতেছি সংসারের, আর কিছু ভিডিও করলাম, দেখতে পারছেন আমার সিলিং ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি। আর 16 ডিসেম্বরের বিজয়ের শুভেচ্ছা সবার জন্য, প্রাণডালা অভিনন্দন, ভালোবাসা, দোয়া সবই তো জানিয়ে দিলাম। তো সকাল সকাল একটু খিচুড়ি রান্না করবো, পাতলা খিচুড়ি, 5 মিশালি সবজির পাতলা খিচুড়ি। এই খিচুড়িটা আমার ভীষণ পছন্দ। তো আজকে যেহেতু 16 ডিসেম্বর, এই উপলক্ষে একটা খিচুড়ি তো রান্না করাই লাগে। তো এই রান্নাটা তো আমার ভীষণ পছন্দ, পাতলা খিচুড়ি সবজি দিয়ে। শীতের সবজি না কত রকমভাবে খাওয়া যায়। আমার আপুমণিরা দিদিমণিরা কত সুন্দর সুন্দর করে রান্না বান্না সব করে দেখায় ভিডিওর মধ্যে, ভালো লাগে, মন ছুঁয়ে যায়। তা আমি আজকে কী করলাম, আজকে 5 মিশালি সবজি দিয়ে শীতের সবজিগুলো যে যেভাবে খেতে চান, ভালো লাগে, খাওয়া হয়। পাকোড়া বানালে, মানে সবজি রান্না করলে, রুটির সাথে, পরোটার সাথে, সবের সাথে খাওয়া যায়, ভালো লাগে। তা আমি আজকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে পরিমাণ মতো আমি চাউল নিয়েছি আমার যতটুকু লাগবে। তো এখানে 5 মিশালি সবজি ছিল, মিষ্টি কুমড়া, কাঁচা টমেটো, পাকা টমেটো, তারপরে যে ফুলকপি, সিম, এগুলো দিয়ে তারপর আমি কেটে দিয়ে পরিষ্কার করে, আর ভাতের চাল দিয়ে আজকে রান্না করব। ভাতের চাল দিয়ে খিচুড়ি, পাতলা খিচুড়ি, কিন্তু ভাতের চাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, মজা লাগে খাইতে। তো আমি সব কেটে দিয়ে পরিষ্কার করে পরিমাণ মতো এখানে আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদের গুঁড়া, তারপরে লবণ, গরম মশলা দিয়ে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো আমি এখানে চুলের পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তো যখন বলক এসেছে, আমি আস্তে আস্তে চুলের আঁচটা কমিয়ে দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব, ভাতের চালগুলো সিদ্ধ করে নেব, পরিমাণ মতো জল রেখে একদম আমার খিচুড়ি রান্না হয়ে গেছে মনের মতো পারফেক্ট। এখানে একদম চালগুলো গলে গেছে। এই 5 মিশালি সবজির খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আমার কাছে। আপনাদেরকে কার কাছে কেমন লাগে জানি না। তা আমি এখানে সবজি আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, পাতলা পাতলা খিচুড়ি আজকে তো হবে। 16 ডিসেম্বর বিজয়ের শুভেচ্ছা তো আগে জানালাম, খিচুড়ির আমন্ত্রণ সবাইকে এখন জানিয়ে দিলাম, আপনারা চলে আসুন খিচুড়ি খাইতে। তো এই খিচুড়িটা অনেক ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়ি করে রেখেছি আগে, পাঁচফোড়ন তেলে তারপর গুঁড়ি করে রেখেছি। এখানে আমি পরিমাণ মতো কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, তারপরে বাগারও দিয়ে দিলাম। একটু আগে দেখতে পাচ্ছেন সব এখন ভালো মতো নেড়ে চেড়ে মনের মতো করে এখন আমি রান্না করা আমার শেষ হয়ে গেছে। সকালের নাস্তাটাও হয়ে যাবে আর বিজয়ের দিনটাও পালন করা হয়ে যাবে। তো যাক, আজকের দিনটা কিছু হাসি কিছু কান্না সবই অতিক্রম করে একদম চলে এসেছি। এই যে রান্না বান্না শেষ, আমার ঘরে আমি চলে এসেছি। এখন এই যে আমার হাজব্যান্ড আছে ঘরে, ওনাকে খেতে দেব। তো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি এই সময় কতটাই মনটা ভালো লাগে দেখতে, কত সুন্দর, কত ভালো লাগে। আমার মিষ্টি মিষ্টি আপুরা দিদিমণিরা খিচুড়ি রান্না করে, অনেক ভালো লাগে দেখতে। কালারটা কত যে সুন্দর হয় দেখতে, কত ভালো লাগে, মন ছুঁয়ে যায়। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এই লেটকা খিচুড়ি যে খেয়েছেন সে তো বুঝেন এই খিচুড়ির মজাটা কত মজা। তো আজকে আমি এই লেটকা খিচুড়িটা রান্না করেছি, একদম আমার পছন্দের এই খিচুড়িটা। তো আজকে আমার হাজব্যান্ডকে বললাম, এতদিন তো তোমাদের পছন্দ মতো রান্না করছি, আজকে আমি আমার পছন্দের মতো লেটকা খিচুড়িটা রান্না করেছি, খেয়ে দেখো না। তো তাকেও দিলাম, সেও খেলো। কিছুটা আচার নিয়ে আমি আমার খাওয়াটা বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, কী যে মজা, কী যে তৃপ্তি করে খাইতেছি, মাশাল্লাহ কত যে মজা হইলো এই খিচুড়িটা খাইতে, কী যে টেস্ট পরে। আমি একটু একটু করে নিয়ে আচার দিয়ে খাইতেছি, আর আমার হাজব্যান্ডকে বললাম একটু আচার নিয়েও খাইতে।
দেখো কি মজা, সে একটু নিল। আচার অতটা পছন্দ করে না, কিন্তু ঘরে যে আচারটা বানাই ওটাই পছন্দ করে বেশি খেতে। তো ও খাইতেছে আমার সাথে, আমিও আমার খাওয়া দাওয়া শেষ করে এখন আমি তো আমার রান্না সকালে নাস্তা খাওয়া শেষ, দুপুরে রান্নাও শেষ। তো কী রান্না করছি সেটাও দেখাবো। আজকে অল্প তো বেশি করি না, শর্টকাট রান্না বান্না করে নিয়েছি। তো এত বছর সংসার করার পর এমন জিনিসের মায়া আজও ছাড়তে পারি নাই। এই যে দেখতে পাচ্ছেন আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের ডিব্বা, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার সংসার জীবনের শুরু থেকে কোটাগুলো কত যত্নের, কত আনন্দের, কত সংসারের, কত দুঃখ কান্না বেদনা, কত কিছু লুকিয়ে আছে, কত কিছু মাখিয়ে আছে কোটার ভিতরে আমার। কিন্তু আমি দুই রকম মশলাদানি কিনেছি, কিন্তু ওগুলো আমার এখনও ঘরে পড়ে আছে। কিন্তু এই মায়া সংসারের যখন শুরু করেছি সংসার জীবন, আমি এই কোটাগুলো দিয়ে হলুদ মরিচ লবণ রাখার দিয়ে শুরু করেছি সংসার জীবনটা। তা আমি আরও 2টা মশলাদানি কিনেছি, তারপরও না এই মশলাদানির মায়া আমি আজও ছাড়তে পারি নাই। এই যে হলুদের গুঁড়া দেখতে পাচ্ছেন, মরিচের গুঁড়া ডিব্বা, ছোট একটা চামচ দেখতে পাচ্ছেন। একদম যত বছর আমার সংসার জীবন অত বছরই আমার হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ার এই ডিব্বার। তো 2টা মশলাদানি কেনার পরেও 2 ডিজাইন মানে কিনেছি, একটা প্লাস্টিকের একটা স্টিলের। তারপরে আমার এই জিনিসটা মায়া আজও ছাড়তে পারি নাই। কয়দিন পর পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দেই, তারপর শুকালে মশলা আবার আমি এই নিয়ে নিই ডিব্বায় হলুদ মরিচ লবণ শেষ হলে। তারপর তেলের বোতল তো চেঞ্জ করতে হয়, মাঝে মাঝে চেঞ্জ করি, কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডিব্বা আজও আমি চেঞ্জ করতে পারি নাই। কেমন যেন মায়া লাগে, ফেলতে পারি নাই। তো আমার হাজব্যান্ড বলে তুমি 2টা কিনেছো, একটা প্লাস্টিকের একটা স্টিলের, তারপরে এগুলো ফেলতেছো না কেন? আমি বলি না, এই জিনিসটার মায়া আমি আজ হাঁটতে পারি না। যেদিন মায়া ছাড়বো সেদিনে ফেলে দেবো। যাই হোক, যতদিন ব্যবহার করতে পারি, ভালো লাগে যতদিন। তো দুপুরে রান্নাবান্নার ওই আয়োজন বললাম না, রান্নাবান্না শেষ করে ফেলছি। এই যে আমি পাতলা ডাল আর কিছু চিংড়ি মাছ ছিল, ওগুলো পেঁয়াজ দিয়ে বোনা করে নিয়েছি। আমার দুপুরে রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, ঘরে চলে এসেছি। তো ঘরটা ঝাড়ু দিতেছি, পরিষ্কার করে নিয়ে ভালো মতো আগে তো একবার ঝাড়ু দিয়ে তারপরে আমার ছেলে তো বাসায় আছে, মাদ্রাসা আজকে যায় নাই। ঘরে কাগজ যা আছে টুকিটাকি কাজকর্ম তো করে না, কী করবো, ছোটো মানুষ বাচ্চা মানুষ কী কাজ করবে। কিছুটা কাগজ কেটে কুটে এটা বানায় ওটা বানায়, ঘরে ময়লা করে বেশি। তো আমি সকালে তো নাস্তার পরে ঝাড়ু দিয়ে রাখি, তারপর রান্না বান্নার পর আরেকবার দিতে হয়। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন ঘরটাও মুছতেছি। সংসার শুরু থেকে এ পর্যন্ত চলে এসেছি, এত বছরে কত জিনিস ফেলে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তারপরও এই হলুদের ডিব্বা মরিচের ডিব্বার কথা আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। এই জিনিসের মায়া আমি আজও ছাড়তে পারি নাই। সংসার করতে করতে এমন জিনিস মায়া পড়ে যায়, মায়া লেগে যায়, ফেলতে পারি না, কষ্ট লাগে। যাই হোক, ও আমার সংসার জীবনের সঙ্গী, আমি ওদের সাথে থাকতে চাই, ওরা আমাদের সাথেই আছে। যাই হোক, ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতো এরকম কার কার সংসার জীবনের স্মৃতি আজও আপনাদের মাঝে আছে কমেন্টে জানাবেন, ভাইও আপু এবং দিদিমণিরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান বিজয় দিবস শুভেচ্ছা আবার জানাই। আসসালামু আলাইকুম।